হ্যালো গাইজ, এক্সাম একাডেমি চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত। তো আজকে যে ভিডিওটা নিয়ে আমি আলোচনা করছি সেই ভিডিওটা হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে যে ভ্যাকেন্সিটা বেরিয়ে এসছে, কারা কারা এখানে আবেদন করতে পারবে সমস্ত ডিটেলস আলোচনা করব। কবে কি লাস্ট ডেট, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, এডুকেশান কোয়ালিফিকেশান কী আছে, সমস্ত ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করে থাকবো। তো প্রথমে বলে রাখি, এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা জব। নিউ নোটিফিকেশান দিয়ে দিয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে দেওয়া আছে। এখানে আপনাদের ওয়েবসাইট দেওয়া আছে www.ai.aero। এখান থেকে আপনারা ডাইরেক্ট অনলাইনে আবেদন করতে পারবেন। তো পোস্টের নাম কী দেওয়া আছে, জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোল, যাকে শর্টে বলা হয় এটিসি। ঠিক আছে, কতগুলো পোস্ট আছে একটু দেখে নেওয়া যাক। পোস্ট হচ্ছে টোটাল হচ্ছে 309খানা, জেনারেল 125টা, ইডাব্লিউএস 30টা, ওবিসি 72টা, এসসি 55টা, এসটি 27খানা। ঠিক আছে, এখানে পিডাব্লিউডির জন্য কোনো ভ্যাকেন্সি দেওয়া নেই। তো এখানে প্রত্যেকটা, আর এখানে যে উল্লেখগুলো করে দেওয়া আছে এটা হচ্ছে আইডেন্টিফিকেশান অফ পার্সনের। এখানে কী বলে দেওয়া আছে, যারা যারা কমিউনিকেশান, কথা বলতে একটুখানি প্রবলেম, হিয়ারিং, রিডিং, রাইটিং, এইগুলোতে যারা প্রবলেম আছে তারা একটুখানি দেখে সমস্ত কিছু ফিল আপ করতে হবে। এখানে এডুকেশান কোয়ালিফিকেশান কী বলে দিয়েছে, এখানে বলেছে ফুল টাইম রেগুলার ব্যাচেলার ডিগ্রি, 3 ইয়ার্স সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ফিজিক্স আর ম্যাথ ম্যান্ডেটারি। যদি না থাকে ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন, সেখানে ফিজিক্স আর ম্যাথ থাকতে হবে। আর না হলে সাথে ক্লাস 10 আর 12 সায়েন্স পড়ে থাকতে হবে। ইংলিশ তোমার ইংলিশে তোমাকে একটু দক্ষ থাকতে হবে, ক্লাস 10 আর 12 তোমাকে পড়ে থাকতে হবে। ঠিক আছে, এবার আমি আসি তোমাদের এজ রিল্যাক্সেশান। 18 থেকে 27 এজ ক্রাইটেরিয়া, এই 24/5/2025 অনুযায়ী তোমাদের কাউন্ট করা হবে। এসসি এসটি ওবিসি যেমন বছর ছাড় পায়, তারা বছর ছাড় পেয়ে যাবে, 3 বছর 5 বছর। ঠিক আছে, এবার তোমাদের কাছে আমি বলে রাখি, অ্যাপ্লাই অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের কবে থেকে স্টার্ট হচ্ছে, 25/4/2025 থেকে স্টার্ট হচ্ছে, মানে 25শে এপ্রিল থেকে চলবে কতদিন পর্যন্ত, 24শে মে পর্যন্ত। যখনই তোমাদের সিবিটি এক্সাম হবে, সিবিটি এক্সামের ক্ষেত্রে তখন তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানিয়ে দেওয়া হবে, মেলের মাধ্যমে, মেসেজের মাধ্যমে আপনাদের তথ্য প্রদান করে দেওয়া হবে কখন কি এক্সাম হবে না হবে। এখানে পে স্কেল একটু বলে রাখি, পে স্কেল দারুণ পে স্কেল। ঠিক আছে, বেসিক 40 থেকে প্রত্যেক বছর 3% ইনক্রিমেন্ট, 1,40,000 পর্যন্ত এদের মাইনে। জয়েন করার সাথে সাথে আপনারা 1 লাখের ওপর মাইনে থাকবে, মানে যাকে বলে 12 মাসে 13 লাখ। খুব ভালো একটা চাকরি, খুব রেসপন্সিবল একটা চাকরি, খুব মানে ভালো একদিকে। এই চাকরিটা পেতে গেলে তোমাদের ফিজিক্স আর ম্যাথ ভালোভাবে প্র্যাকটিস চর্চা থাকতে হবে, তবে গিয়ে তোমরা পারবে। কারণ কোশ্চেন ভালো টাফ হয়। 2022-এ 2023-এ যখন ভ্যাকেন্সি এসেছিলো, তা ফিজিক্স আর ম্যাথের কোশ্চেন কিন্তু ভালোই টাফ করেছিল। জেনারেল পোর্শন ঠিকঠাক আছে। ঠিক আছে, আর এখানে একটা জিনিস বলে রাখি, যারা যারা এসসি এসটি আছে তাদের 24/5/2025-এর মাধ্যমে সেন্ট্রালাইজ করে থাকতে হবে তোমাদের সার্টিফিকেট। ঠিক আছে, এবার আমি আসি, তোমাদের সিবিটি টেস্ট হবে প্রথমত। সিবিটি টেস্ট হয়ে যাওয়ার পর তোমাদের হবে হচ্ছে ভয়েস টেস্ট। ঠিক আছে, দেখো দেওয়া আছে ভয়েস টেস্ট হবে বা সাইকোলজিক্যাল টেস্ট হবে। এই টেস্টটা সব থেকে ভাইটাল, ভয়েস টেস্ট। আর সাথে তোমাদের সাইকোলজিক্যাল টেস্ট হবে। এটা হচ্ছে তোমার দেখা হয় তোমার ব্রেনটা কতখানি কাজ করছে কোনো কঠিন পরিস্থিতির মাধ্যমে। যদি কোনো সময় পড়ে যাও, সেখান থেকে কী করে নিজেকে সুরক্ষিত করবে, কী করে এভিয়েশন গ্রুপটা ঠিকঠাক রাখবে, সেটা এখানে টেস্ট করা হয়। আর এইখানে এতগুলো টেস্ট বলে দেওয়া আছে যেগুলো কোনো নেগেটিভ যেন রেজাল্ট আসে, মানে আর এখানে অনলাইনে আবেদন করতে হবে। এখানে ফটো, সিগনেচার সমস্ত কিছু দিয়ে দেওয়া আছে। এবার আমি আসি তোমাদের অ্যাপ্লিকেশান ফিসটা। জেনারেল ওবিসির জন্য এই 1000 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশান ফিস, ইস উইথ জিএসটি। ওই ধরো ওই 1100 সামথিং মনে হয় এটা ফিস লাগতে পারে, যেহেতু ইনক্লুড জিএসটি বলেছে।
আর সাথে তোমাদের এই SC ST PWD আর যারা এখান থেকে AA থেকে অ্যাপ্রেন্টিসশিপ করেছে তাদের কোনো এক্সামে কোনো পয়সা লাগবে না। আর তারা যারা অ্যাপ্রেন্টিসশিপ করে তারা একটা নাম্বারের ছাড় পাবে, ঠিক আছে? কারণ যেহেতু ওরা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট, 1 বছরের ওখানে অভিজ্ঞতা আছে, সেই জন্য ওরা ছাড় পাবে। আর তোমাদের অনলাইনে আবেদন করতে হবে, এখানে দিয়ে দেওয়া আছে ওয়েবসাইটটা। আর CBT বেস টেস্ট হবে, CBT কম্পিউটার বেস টেস্ট হবে। অল ওভার ইন্ডিয়া তোমাদের এক্সাম সেন্টার পেয়ে যাবে। এই কোশ্চেন হবে হচ্ছে তোমাদের হিন্দি আর ইংলিশে কোশ্চেন হবে। অল ওভার ইন্ডিয়ায় তোমরা কিন্তু এক্সাম সেন্টার হবে। যারা বাঙালি তারা কলকাতাতে এক্সাম সেন্টার অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে? তো আজকে ছিল এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা চ্যানেল নতুন হয়ে আছে তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থেকো। ধন্যবাদ।